আমার সঙ্গে একজন শিক্ষক রয়েছে, দিব্যেন্দুকে একটু ছবিটা দেখাতে বলবো, এবং তার সঙ্গে একটি প্ল্যাকার্ড রয়েছে, তিনি গলায় সেই প্ল্যাকার্ড ঝুলিয়ে এসছেন এবং সেখানে লেখা উই আর নট ক্রিমিনালস, উই আর টিচার্স, আমরা অপরাধী নই, আমরা শিক্ষক। এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে কেন? গত পরশু দিনকে কসবাতে যে কাণ্ডটি ঘটেছিল ডিআই কসবা যে ডিআই অফিসের সামনে, সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কারণ আমি নিজেও 2016 প্যানেলের একজন আনটেন্টেড একজন টিচার 2016 প্যানেলে, এবং সেখানে যে পুলিশের যে নির্যাতন, আমাদের দাবি ছিল, কিছু নির্দিষ্ট দাবি নিয়ে আমরা সেখানে গেছিলাম। তো সেখানে পুলিশের যে নির্যাতন হয়েছে এবং আমার নিজের স্কুলেরই সহকর্মীকে মারধর করা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি অনেক টিচার, অনেক ম্যাডামকে মারধর করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমাদের কিন্তু তরফ থেকে কিন্তু কোনো প্ররোচনা ছিল না, ঠিক আছে? আমরা ওখানেই বসে অবস্থান করছিলাম, তারপরে এরকম কিছু উত্তেজনামূলক বাক্য বিনিময় হয়, তারপরে এরকম পুলিশের এই লাঠিচার্জ। ছবিটা দেখাতে বলবো, পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, অর্থাৎ কতজন তারা উপরে যাবেন তা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা চাইছেন যে বিভিন্ন স্তরের প্রতিনিধি মিলে তারা যাতে যান, এবং যারা যাবেন তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর সভায় যারা ছিলেন, মঞ্চে যারা ছিলেন, তাদের মধ্যেও 2-3 জন আছেন। সব মিলিয়ে আজকের এই বৈঠক 3টে শুরু হওয়ার কথা, যে কোনো মুহূর্তে শুরু হবে। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো, যেখানে তারা ওই মেন রাস্তায় তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সল্ট লেকে বিকাশ ভবনের বাইরের যে মেন রাস্তা, সেই জায়গায় তারা স্লোগান দিচ্ছেন। স্লোগান দিতে দিতে এই সহযোদ্ধাদের সঙ্গে তারা একসঙ্গে এসছেন, বিশাল পুলিশি প্রহরায় তারা এসছেন আজকের এই বৈঠকে যোগ দিতে। বৈঠকে যোগ দেওয়ার আগে তাদের যে দাবি, সেই দাবি পূরণ হয় কিনা সেটাই এখন দেখার, কারণ যে পরীক্ষা নিয়ামক সংস্থা স্কুল সার্ভিস কমিশনের জন্য তাদের এই পরিণাম, সেই স্কুল সার্ভিস কমিশন আজকে আশার আলো দেখাতে পারে কিনা, বা তাদের দাবি পূরণ করতে পারে কিনা, বা রাজ্য সরকার, যে রাজ্য সরকারকেই এই চাকরি ফেরতের দায়িত্ব নিতে হবে বলে তারা দাবি করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে স্কুলে যেতে, কিন্তু তারা অনেকে এখন স্কুলে যাচ্ছেন না। তারা বেতন পাবেন কিনা, তাদের চাকরি থাকবে কিনা, সব মিলিয়ে একটা যে আশঙ্কা তৈরি হয়েছে। যারা স্কুলে থাকার কথা, যারা ক্লাসরুমে থাকার কথা, তারা আজকে রাস্তায় বাটিতে বসে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তার দপ্তরের নিচে বসে তারা আজকে আন্দোলন করছেন। সেই মাস্টারমশাইরা চাকরি হারিয়ে আজকে রাস্তায় নেমেছেন, তারই সুরাহা আজকে কি মিলবে আজকের এই বৈঠকে? সেই সূত্র অবশ্য কয়েক ঘন্টা পরে বোঝা যাবে। আদৌ সেই সমাধান, যে জট এতদিনে কাটেনি, সেই জট কিভাবে এক বৈঠকে কেটে যাবে। কিন্তু তাও সরকারের তরফে এবং পাশাপাশি যারা চাকরি হারিয়েছেন, তারা সব কিছু হারিয়ে তারা ওই আশাটুকু সম্বল করেই যাচ্ছেন, যে মিরর ইমেজটুকু প্রকাশ করে যদি স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট করে বলতে পারে যে এরাই যোগ্য, এটা স্পষ্ট করে স্বচ্ছভাবে তালিকা দিয়ে প্রমাণ দিয়ে বলতে পারে, তাহলে হয়তো একটা আশার আলো শেষ পেশ দেখা যেতে পারে। এখন সেই আশার আলোর যে প্রাক প্রস্তুতি হিসেবে, সুপ্রিম কোর্টে যাওয়ার আগে প্রাক প্রস্তুতি হিসেবে আজকের এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ। স্বয়ং শিক্ষামন্ত্রীর এই বৈঠক, এবং সেখানে শিক্ষা সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন। সেই বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তারপর বোঝা যাবে যে এই যে হাজার হাজার যারা চাকরিহারা রাস্তায় বসে আছেন, হাজার হাজার প্রায় 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা চাকরি তাদের ফেরত চাই। একেবারে তারা তাদের অধিকার বুঝে নেওয়ার লড়াই করতেই মাঠে নেমেছেন, পথে নেমেছেন। এই কথা বারবার তারা বুঝিয়ে দিচ্ছেন, এটাই দাবি জানাচ্ছেন তারা,